नमस्कार बंधुरा और एक नतून भिडियोते तुम्हादेर अनेक अनेक स्वागत जानाई। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। आज आरो एकटी रान्नार रेसिपि तोमादेर साथे शेयर करब। आजकेर रान्नार रेसिपिटी एकटु अन्यरकम। যারা একটু শাক সবজি বা বিভিন্ন ধরনের ডোগা যেমন লাউয়ের ডোগা, মিষ্টি কুমড়ার ডোগা এসব খেতে পছন্দ করো, আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য। চলো তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজ আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডোগা। প্রথমে এই যে মিষ্টি কুমড়ার ডোগা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি। এই দুটোকে আমি এখন একসাথে সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল দিয়ে আর আলুটা ঢেলে দিয়েছি। এবার কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি লবণটা যাতে সব কিছুর সাথে মিশে যায়। এবার আমি একটু ঢেকে দেব, ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। আর এদিকে দেখিয়ে দিই কী কী লাগছে। আমি এখানে চিংড়ি মাছ প্রথমে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি অল্প সর্ষে আর পোস্ত বাটা। এই যে দেখো 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি জল কিন্তু ফুটে এসেছে, কিন্তু এখনও ডাটার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়নি। তার জন্য আমাদের আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তাই আর বেশি নাড়াচাড়া না করে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। টোটাল 10 মিনিট কম আঁচে আমি সেদ্ধ করে নিয়েছি। প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। একটু কেটে দেখছি যে হয়েছে কিনা, তো দেখলাম আলু ডাটা সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে এবার সোমবার দেবো হলো কিছুটা পরিমাণে কালো জিরে আর ওই 3-4টের মতো কাঁচা লঙ্কা। সোমবারটা একটু পুড়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত। একটা কথা বলি, সর্ষে পোস্তটা আমি একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে, সর্ষে পোস্ত বাটার সময় ওতে একটু নুন দিয়ে দিলে অনেক সময় যে সর্ষে পোস্ত ভাজার সময় টক হয়ে যায় সেটা আর হয় না। দেখো এবার আমি তেলের মধ্যে কিছুটা পরিমাণে হলুদ ও কিছুটা পরিমাণে লবণ দিয়ে সর্ষে পোস্তটাকে খুব ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ডাটাগুলো। ডাটার সাথে অল্প পরিমাণে জল ছিল, সেটা শুদ্ধই কিন্তু আমি দিয়ে দিয়েছি। মশলার সাথে ভালোভাবে ডাটাগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি অল্প পরিমাণে ঢেকে দেবো, কারণ যেহেতু চিংড়ি মাছগুলো দিয়েছি একটু সেদ্ধ হতে সময় দেবো। আমি কিন্তু এতে এক্সট্রা করে আর জল দেবো না, কারণ সেদ্ধ করার সময় যে জলটা ছিল অল্প পরিমাণে সেই জলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। আর এখানে শেষে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। তোমরা যদি চাও যে একটু ঝোল ঝোল খাবে তাহলে কিন্তু অবশ্যই জল দিতে পারো। আমি কিন্তু জল দিয়ে নিয়েছি, পাতার থেকে কিছুটা পরিমাণে আরও জল ছাড়ছে। এই তরকারিটা আমি একটু মাখামাখাই করব, তার জন্য আমি জল দিয়ে নিয়ে যে দেখো তৈরি হয়ে গেছে কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডোগা। গরম গরম নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডোগাটা। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিক করে রেখো, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পাও। আমি যেভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ডোগাটা বানালাম সেভাবেই কিন্তু তোমরা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডোগা প্লাস হলো পুঁই শাকের ডোগা সব কিছু কিন্তু বানাতে পারো। সবই কিন্তু দারুণ লাগবে খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো। বাই বাই।